ইনস্টল করা অত্যন্ত সহজ। এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন রয়েছে, তারা সেখানে নানা রকমের অ্যাপ এমনিতেই ডাউনলোড করেন এবং ব্যবহার করেন। কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় দামিনী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে এখনো সচেতনতার কিয়দাংশে অভাব দেখা দিচ্ছে, যে কারণে মৃত্যুর ঘটনা বাড়ছে বজ্রপাতে। দামিনী অ্যাপ ব্যবহার করলে আগামী 3 থেকে 4 ঘন্টার মধ্যে আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি, ধরা যাক নারকেল ডাঙ্গা, যদি আমি সেটা গুগল লোকেটারের সঙ্গে ম্যাচ করি, তাহলে আমাকে এই এলাকায় সম্ভাব্য আগাম সতর্ক করবে দামিনী অ্যাপ। আমি প্রয়োজন মতো কোনো শেল্টারে জায়গায় সরে যেতে পারবো। এই অ্যাপটা অত্যন্ত প্রয়োজনীয়, এ কথা বারবার বলা হয়েছে। তবে এখনো পর্যন্ত অনেকেই এই অ্যাপ ব্যবহারে তেমন সরবরাহ না হওয়াতে ক্রমশ মৃত্যুর ঘটনা বাড়ছে। আমরা জানি যে মে মাসে, জুন মাসে এবং তারপর এই জুলাই মাসেও রাজ্যে কিন্তু বিক্ষিপ্তভাবে এখনো পর্যন্ত গতকালের 17 ধরলে প্রায় 23 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তো এই মৃত্যু এড়ানো যেতে পারে আগামী দিনে যদি দামিনী অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে আমরা আরেকটু সচেতন এবং সতর্ক হব। একেবারে অনেক ধন্যবাদ তোমায়। অরুণ ঘোষাল আমাদের প্রতিনিধি সরাসরি আমাদের সঙ্গে ছিলেন নারকেলডাঙ্গা মেইন রোড থেকে। সেখানকার অবস্থা তো আপনারা দেখলেনই। এবার শহরের আরো বেশ কিছু অংশের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ফুল বাগানের ছবি। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি, প্রবল বৃষ্টি, এবং তার জেরে এখন শহর কলকাতার একাধিক জায়গা জলমগ্ন, এবং তার জেরে যানজটের সৃষ্টি যেমন হবে, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজটের সমস্যা বাড়বে, একথা বলার অপেক্ষা রাখে না। আর অন্যদিকে সাধারণ মানুষ, আমার আপনার মতো সাধারণ মানুষের স্বাভাবিক যে জনজীবন তা যে ব্যাহত হতে পারে, এবং আগামী কয়েকদিন তা হবে, এমনটাই আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে। আমাদের প্রতিনিধি অরুণ ঘোষাল আপনাদের জানাচ্ছিল। বেলেঘাটের ছবি দেখুন, সেখানেও সেই জায়গাও জলমগ্ন, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ একাধিক জায়গায়, শহর কলকাতার একাধিক জায়গা এই মুহূর্তে জলমগ্ন, এবং এই বৃষ্টি উত্তরোত্তর বাড়বে বলেই এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে। মিন্টু পার্কের ছবি এবার তুলে ধরবো আপনাদের সামনে। মাফ করবেন, নিকো পার্কের সামনের ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। সেখানকার ছবি তুলে ধরছি আপনাদের সামনে। সেখানেও দেখতে পাচ্ছেন মেন রোড একবারে জলমগ্ন, এবং গাড়িগুলি যখন সেখান দিয়ে যাচ্ছে তখন বোঝা যাচ্ছে যে কতটা জলে সেখানে এই মুহূর্তে জলস্তর রয়েছে। কারণ চাকা বেশ খানিকটা ডুবে গেছে 4 চাকা গাড়িগুলির, এবং সেটাই এই মুহূর্তে ছবিতেও ধরা পড়ছে। অর্থাৎ সর্বতোভাবেই যেটা বলা যায় যে এই মুহূর্তে সাধারণ মানুষের যে জনজীবন তা রীতিমতো বিপর্যস্ত, এবং এই বৃষ্টির পরিমাণ বাড়লে এবং বৃষ্টি এই লেভেলে হারে হতে থাকলে যে এই সমস্যা আরো বাড়বে তা বলার অপেক্ষা রাখে না। আবহাওয়াবিদ তারা কি বলছেন এই পরিস্থিতি নিয়ে, দক্ষিণবঙ্গে বিশেষ করে এই মুহূর্তে যা পরিস্থিতি, শোনাবো।